আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ শাহিন। দর্শক, যে খবরটি জানানোর জন্য এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি, দেশের জ্বালানি খাতের যে সংকট আছে সেই সংকট দূরীকরণে কিন্তু সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে এবং আজকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটি ইতিমধ্যেই ডিসক্রিপশনে আপনারা দেখতে পাচ্ছেন। কাল থেকে সারা দেশে এলাকা ভিত্তিক লোডশেডিং শুরু হবে এবং এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ যে এলাকাটি দরগাগেট এলাকা, এবং এই দরগাগেট এলাকা এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড গরম দুপুরের এই সময়টাতে, এবং এই মুহূর্তে এই এলাকায় কোনো বিদ্যুৎ নেই এবং বিদ্যুতের যে লোডশেডিং সেটা এলাকাভিত্তিক লোডশেডিং আগামী কাল থেকে শুরু হচ্ছে এবং বিদ্যুৎ সংকট মোকাবেলায় দেশ জুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লোডশেডিং হতে পারে 2 ঘন্টা পর্যন্ত। আর এখন থেকে সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প। খরচ সাশ্রয়ের জন্য ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার কিছুক্ষণ আগেই কথা বলেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী। দর্শক, রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে আজ সকালে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং সভা শেষে এলাকাভিত্তিক লোডশেডিং সহ নানা সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী। যেটি জানিয়েছেন, খরচ কমাতে বিদ্যুৎ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ডিজেল ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর সেগুলোর উৎপাদন কিন্তু আজ থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে এবং এই সিদ্ধান্ত যদিও সাময়িক সিদ্ধান্ত, বিশ্ব পরিস্থিতির উত্তরণ হলে আগের অবস্থানে ফিরে আসা হবে। জ্বালানি উপদেষ্টা যেটা বলছেন যে পৃথিবীতে এই মুহূর্তে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে, ইউক্রেনের যে যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু আমাদেরও যুদ্ধ, ওই যুদ্ধের প্রভাব পড়েছে আমাদের উপর, যেটা বলেছেন জ্বালানি উপদেষ্টা। তিনি আরও বলেছেন যে যাদের অর্থের অভাব নেই তারাও কিন্তু লোডশেডিং করছে, যুক্তরাজ্যেও হচ্ছে, অস্ট্রেলিয়ায় হচ্ছে। উৎপাদন কমিয়ে খরচ যাতে সহনশীল হয় সেই পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। ডিজেলের বিদ্যুৎ উৎপাদন আপাতত স্থগিত করা হলো, তাতে অনেক টাকা সাশ্রয় হবে এমনটাই মনে করছে সরকার। এবং তারা যেটা বলছেন যে মনে রাখতে হবে ডিজেলের দাম আকাশচুম্বী হয়ে গেছে। দর্শক, তৌফিক এলাহি চৌধুরী যেটা বলেছেন, আমাদের ধারণা 1 থেকে 1,500 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হবে, এতে দিনে 1 থেকে 1.5 ঘন্টা এবং কোনো কোনো জায়গায় 2 ঘন্টাও লোডশেডিং হতে পারে। কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে এবং পৃথিবীর এই দুর্যোগপূর্ণ সময়ে এই কাজটি সবাইকেই করতে হবে। যদিও এই গরমের সময়টাতে আসলে মানুষের জন্য বিদ্যুতের প্রয়োজনটা খুবই বেশি। গরমের সময়টাতে বিদ্যুৎ না থাকলে মানুষকে নানাভাবেই কষ্ট করতে হয়। দরগা গেটের যে এলাকাটিতে আছে আমরা এই মুহূর্তে, এই এলাকাতে বিদ্যুৎ নেই এবং দেখতেই পাচ্ছেন দোকানপাট একদমই অন্ধকার। এখানে কিন্তু বড় বড় যে ভাল্বগুলো আছে সেগুলো জ্বালিয়ে এখানে ব্যবসা করা হয়। এখন কিন্তু এই দোকানপাট এবং এই এলাকাতে বিদ্যুৎ নেই এবং আগামীকাল থেকে 1.5 থেকে 2 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। সাংবাদিকদের সামনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদও যেটা বলেছেন, কোন এলাকার বিদ্যুতের লোডশেডিং হবে তা আগে থেকে গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে এবং আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি শিল্প খাতকে। তিনি আরও বলেছেন যে আগামী 1 সপ্তাহে 1 থেকে 2 ঘন্টা লোডশেডিং হবে, পরে পরিস্থিতি বুঝে ভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এবং প্রতিমন্ত্রী যেটা বলছেন, এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে একদিন পেট্রোল পাম্প বন্ধেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কিভাবে, কোন পদ্ধতিতে বন্ধ রাখা হবে সেটা পরে জানানো হবে এবং বন্দর এলাকায় সপ্তাহে 2 দিন পেট্রোল পাম্প বন্ধ রাখার বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন নসরুল হামিদ। দর্শক, এছাড়াও কিন্তু সভায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি বেসরকারি অফিসের যে আলোচনা সভা আছে, যে ধরনের কর্মকাণ্ড আছে সেগুলো কিন্তু ভার্চুয়ালি করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সরকারি অফিসগুলো কিভাবে সময় কমিয়ে আনা যায় সেটাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কাউকাউস। এবং বৈঠকে জানানো হয় সরকারি অফিসগুলো ভার্চুয়ালি পরিচালনার বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় সমন্বয় করবে। এবং আরও কিছু সিদ্ধান্ত কিন্তু জ্বালানি সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হবে। সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে। 8টার পর শপিং মল বন্ধ, সেটা কিন্তু ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। 8টার পর সারা দেশের কোথাও কিন্তু শপিং মল খোলা থাকে না এবং আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং হবে। দিনে 1 থেকে 2 ঘন্টা, 1.5 ঘন্টা বা কোথাও কোথাও 2 ঘন্টা লোডশেডিং হতে পারে এবং সরকারি বেসরকারি অফিসের সভা হবে ভার্চুয়ালি। অফিসের সময়সীমা 1-2 ঘন্টা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় যেটি আসলে মসজিদের এসি বন্ধ রাখার
বিষয়টিও সিদ্ধান্তে প্রস্তাবনা করা হয়েছে এবং মসজিদে যে এসিগুলো চালানো হয় সেগুলো কিন্তু বন্ধের সিদ্ধান্ত নিয়ে আছে। আমরা আছি দরগা গেটের এলাকাতে, দরগাহ হযরত শাহজালাল মাজার মসজিদ প্রাঙ্গণে, এবং এই বিষয়টি আসলে সাধারণ মানুষজন ঠিক কিভাবে দেখছেন যে আসলে মসজিদে এসি বন্ধ রাখার বিষয়টি। সেখানে কিন্তু 5 ওয়াক্তের নামাজ হয় এবং এই নামাজের সময়টাতেই এসি চালু করা হয়, এবং এই মুহূর্তে আসলে যে পরিমাণ গরম পুরো দেশে পড়েছে, সিলেটেও কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা 36 ডিগ্রির উপরে, এবং এই পরিস্থিতিতে মসজিদে এসি বন্ধ রেখে জ্বালানি সাশ্রয়ের বিষয়টি নিশ্চিত করার কিন্তু বিষয়টি জ্বালানি মন্ত্রণালয়ের যে সভা হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ে সেটি নেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে এই বিষয়গুলো জ্বালানি খাতকে শক্তিশালী করার জন্য এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, এবং এই সিদ্ধান্তগুলো যখন বাস্তবায়ন করা হবে আসলে ঠিক তখন আসলে মানুষের পরিস্থিতি ঠিক কীরকম হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে জ্বালানি খাতের বিশেষ করে ডিজেলের দামের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণে কিন্তু এই মুহূর্তে সরকারের কাছে বিকল্প কোনো চিন্তাভাবনা নেই, এবং যে কারণে তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, এবং এই সিদ্ধান্তগুলো আসলে কার্যকর হওয়ার পরে ঠিক কি হবে সেটাই এখন ভাবার বিষয়। দর্শক, জানানোর চেষ্টা করছিলাম সরকারের নেওয়া কিছু সিদ্ধান্তের কথা। এই সিদ্ধান্তের ব্যাপারে আপনার মতামতগুলো সেটি কিন্তু কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। এভাবে আমরা আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো দেশের সর্বশেষ সব পরিস্থিতি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।